ব্যক্তি মালিকানাধীন বা প্রাইভেট লিমিটেড কোম্পানির উপরে আসলে আইনগতভাবে সরকার সেই অর্থে হস্তক্ষেপ করে না। কারণ কোম্পানি আইনে চলে, সোল প্রোপ্রাইটারশিপ তার ওই আইনে চলে। বাংলাদেশের সরকার কিন্তু অনেক কর্মী বান্ধব সরকার, এটা আমি বলব। সরকার যেটা করতে পারে তার যে ল গুলি সেগুলি যদি আরো কর্মী বান্ধব করা যায়, আমি বলবো যে বাংলাদেশের আইন এখনো অনেক কর্মী বান্ধব, বাট অবশ্যই অনেক বেশি করা যায়। যেমন আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে অস্বাভাবিক কর্মঘণ্টা। একজন সকাল ৮টায় ঢুকছে, রাত ৮টায় বেরোচ্ছে, রাত ১১টায় ইমেইল এলে সেটার উত্তর মানুষ 11:30টায় না পেলে আবার একজন আরেকজনকে হোয়াটসঅ্যাপ করছে, আমাকে এখনো রিপ্লাই দিলা না। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্সের অবস্থা, বিশেষ করে যারা মেট্রোপলিটন সিটিগুলোতে থাকে বা ঢাকা শহরের মতো শহরগুলিতে থাকে, তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে কিছু নাই। ও সারাদিন কাটে অফিসে, বাকি সময় কাটে জ্যামে, তারপরে কাটে ফোনে। তো এভাবে তো একটা মানুষকে আপনি যদি একদম স্কুইজ করে নেন, নিংড়ে নেন, তখন কিন্তু সে বার্ন আউট হয়ে যাবে। লং রানে আপনাকে সে ভালো রেজাল্ট দিতে পারবে না। তো সরকারের, আমি মনে করি পলিসি লেভেলে একজন এমপ্লয়িকে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করানো যাবে, বাট বেসিক্যালি জিনিস যেতে হয়, পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু সামনে এগোয় প্রচন্ড পরিশ্রমের মাধ্যমে। সেই পরিশ্রমের পক্ষের মানুষ কিন্তু আমি কিন্তু এটা বলার পক্ষের মানুষ না যে অল্প কাজ করান। আমার কথা হচ্ছে মানুষটাকে আপনি নিংড়ে শুষে নিয়েন না, তার যেন শেখার সময় থাকে, তার জন্য তো বিশ্রাম থাকে। কারণ আপনি দিন শেষে মানুষ নিয়ে কাজ করেন, এমনকি একটা মেশিনও নষ্ট হয়ে যাবে আপনি যদি তাকে ২৪ ঘন্টা অন করে রাখেন। তো ওই জায়গাটাতে সরকার কিছু নতুন পলিসি করতে পারে, যেরকম আপনার ছুটি ছাটার ক্ষেত্রে, ছুটির দিনে আনার ক্ষেত্রে, একটা লম্বা কর্মঘণ্টা রাখার ক্ষেত্রে, অফিস থেকে বের হওয়ার পরেও অফিসের কাজ করতে বাধ্য করার ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে যদি কিছু নতুন আইন প্রণয়ন করা যায়, আমার মনে হয় সেটা আরো কর্মী বান্ধব হবে বাংলাদেশের প্রেক্ষিতে।